আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অনেকেই মনে করেন কোরআনের শব্দার্থ মনে রাখা খুব কঠিন। প্রকৃতপক্ষে আমাদের যে শেখানোর পদ্ধতি, এই শেখানোর পদ্ধতি অনেক সময় কঠিন হওয়ার কারণে এটা কঠিন মনে হয়। প্রকৃত বাস্তবতা হলো কোরআনের শব্দগুলো আসলে কঠিন নয়। কোরআনের প্রতিটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে অর্থের এক অপূর্ব জগৎ। এই শব্দগুলো আপনার সাথে কোরআনের সম্পর্ককে আরও গভীর করবে। কোরআনের শব্দগুলো মুখস্থ করার জন্য নয়, বরং কিছু সহজ কৌশলে শব্দার্থ মনে রাখা যায়। আমাদের এই বিশেষ পদ্ধতিতে অনেক কঠিন শব্দ সহজেই মনে গেঁথে যায়। তাই আসুন তাড়াহুড়া না করে ধীরে ধীরে সঠিক কৌশলে কোরআন শিখি। মুখস্থ করার কোনো চাপ ছাড়াই ভালোবাসার সঙ্গে কোরআনের একটি করে নতুন শব্দ শিখি। আশা করি এই ভিডিওটি আপনাকে কোরআনের ভাষার সঙ্গে যুক্ত করবে। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ এটি আপনার অনেক কাজে আসবে। আমরা এখন লেভেল 3 তৃতীয় ক্লাসে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো বোঝার চেষ্টা করি। প্রথম যে ভার্বটা আছে সেটা হলো ফাসিলা। এই সব ভার্বটি কোরআনের ফ্রিকোয়েন্সি অনুযায়ী 421 নম্বর ভার্ব। আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো সাহস হারানো, দুর্বল হওয়া বা নিরাশ হওয়া। এই শব্দটাকে আমরা ফাঁসি দিতে সাহস হারা এভাবে মনে রাখতে পারি, অথবা কেউ কোনো কাজে ফেঁসে গিয়েছে, ফলে সে সাহস হারিয়েছে, অর্থাৎ ফেঁসে গিয়ে সাহস হারানো। এই ফাঁসিলা রিলেটেড কোরআনের একটা আয়াত দেখি। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু, আর তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, আর পরস্পরে ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে। কবদা এর অর্থ হলো কেটে ফেলা বা ছিঁড়ে ফেলা। আমরা ওই যে বলি কোদাল দিয়ে কাটা অথবা কাঠ, সিএমটি কাঠ, কাঠ, পথ, কাঠ, এটা দিয়ে মনে রাখতে পারি কাটা। আলহামদুলিল্লাহ। ইনকানা কমিসুহু ইনকামা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি তার জামা সামনের দিকে ছেঁড়া বা কাটা হয়, ফা সদাকাত, তাহলে সে সত্য বলেছে, অর্থাৎ সে মহিলা সত্য বলেছে। অহুয়া মিনাল কাজিমিন, আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই কথাই এখানে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। একতারাফা এই শব্দের অর্থ হলো অর্জন বা উপার্জন বা অঙ্গীকার। একতরফা অর্জন বা উপার্জন করা বা একতরফা অঙ্গীকার করা। এখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই নিশ্চয়ই যারা নিশ্চয়ই যারা পাপ অর্জন করে, সাইউজ্জাউনা, তাদেরকে অচিরে দেওয়া হবে, প্রতিদান মানে প্রতিফল দেওয়া হবে, বিমা কানু ইয়াক্তারিফুন, তারা যা অর্জন করত তার বিনিময়ে। আলহামদুলিল্লাহ। কফা এই শব্দটার অর্থ হলো পিছনে পাঠানো, অনুসরণ বা অনুগামী করা। আমরা বলি যে কাফা মানে কাউকে ফলো অনুসরণ করা। কাফেলা কাফেলা কি করে? পরস্পরকে অনুসরণ করে, অর্থাৎ ক্রমান্বয়ে একজনের পর একজন এভাবে কাফেলা যেতে থাকে। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাত আতাইনা মুসাল কিতাবা, আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বিরুসুলি, আর তারপরে মিন বাদিহি তারপরে কফাইনা একের পর এক রসুল প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। কনাতা এই শব্দটার অর্থ হলো হতাশ হওয়া বা নিরাশ হওয়া। ক্যান্ট অর্থাৎ কোনো কাজ পারে না তাই হতাশ, এভাবে মনে রাখতে পারি। অথবা আল্লাহর রহমত থেকে লা তাকনাতু, এটাই আয়াতে আছে এখানে, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ। আর খবরদার খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে তাকনাতু নিরাশ হয় না, লা তাকনাতু নিরাশ হয় না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আক্রামা অর্থ সম্মান করা। আমরা বলি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সম্মানিত রসুল, অথবা আমরা অনেক সময় বলি যে উলামায়ে কেরামদের সম্মান করো। আলহামদুলিল্লাহ। কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা কখনো না, বাল বরং
লা তুকরিমুন আল ইয়াতীম, বরং তোমরা ইয়াতীমদেরকে দয়া বা অনুগ্রহ বা সম্মান প্রদর্শন করো না। আল হাকা, আল হাকা এর অর্থ হলো সমাধান করার, সিদ্ধান্ত নেওয়া বা নির্ধারণ করা। হক, লাস্টে যে দুটো অক্ষর আছে হক, তো হক মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া অথবা হকের সাথে সমাধান করা, এভাবেও আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। তাওফানি মুসলিমান, আর আমাকে মুসলিম অবস্থায় তাওফানি, আর আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। আল হাকনি, এবং যুক্ত করো আমাকে বিসলিহীন, নেককারদের সাথে। আলহামদুলিল্লাহ। লামাসা, লামাসা এই শব্দটার অর্থ হলো সহবাস করা বা স্পর্শ করা। এখানে এই যে মাসা, মাসা, মাসা এই দুটো শব্দ অক্ষর দিকে যদি খেয়াল করি, যে মাসা মানে মুছে, মুছে স্পর্শ করা, অথবা আমরা উজু করার সময় যে মাসও করি সেটা দিয়েও আমরা মনে রাখতে পারি, যদিও ওই মাছের বানানটা ভিন্ন। আলহামদুলিল্লাহ। অলাও নাজ্জালনা আলাইকাল কিতাবা, আর যদি আমি কিতাবা ফিকির তসিম, যদি আমি কাগজে লিখিত কিতাব আলাইকা তোমার উপরে নাজিল করতাম, ফালামাসুহু তারপর তারা তা স্পর্শ করত, বিআইদিহিম তাদের হাত দিয়ে, লাকল আল্লাযিনা কাফারু তবুও যারা আল্লাযিনা কাফারু তারা যারা কুফরি করেছে, লাকলা তারা বলতো, ইন্না হাজা নিশ্চয় এটা, ইল্লা সিহরুম মুবিন নিশ্চয় এত প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ হলো মহাচ্ছন্ন বা ব্যস্ত রাখা, বিভ্রান্ত করা বা বিমুখ করা। আলোহা মানে তার আলো মহাচ্ছন্ন করে, অথবা আহলকে বিমুখ বা বিভ্রান্ত করো না। বিখ্যাত সূরা তাকাসুরের এই আয়াতটা যদি আমরা দেখি, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, কুম তোমাদেরকে, আলহা ভুলিয়ে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। মাদা, মাদা এই শব্দটার অর্থ হলো চালিয়ে যাওয়া বা যাওয়া বা অতীত হওয়া। এই কথাটাই আমরা বেশি জানি, অতীত অতীত। এই যে মাদি মানে অতীতকাল, তা কেস মাদি হয়েছে, বা অনেক সময় বলে যে তামাদি হয়েছে, মানে কেসটা শেষ হয়ে গেছে, অতীত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ফা আহলাকনা আসাদ্দা মিনহুম বাদশান, ফলে তাদের চেয়েও শক্তিতে প্রবলদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। অমাদা, আর অতীত হয়ে গেছে, মাসালুল আউয়ালিন পূর্ববর্তীদের দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে নন ভার্ব, যেটা নন ভার্ব তৃতীয় ক্লাসের যে প্রথম যে নন ভার্বটা সেটা দেখি। মাকানা, মাকানা 441 নম্বর ফ্রিকুয়েন্সি এই নন ভার্বটা। এখানে এই মাকানাত অর্থ হলো অবস্থান বা জায়গা। বড় মাকামদার সমাজে মাকানাত মানে সম্মান বা মর্যাদা তার, অথবা আমরা বলি যে মাকান মানে একটা মাকান মানে স্থান মানে উচ্চতা, অনেক উপরে, এভাবে মনে রাখতে পারি। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুল ইয়া কওমি মালু আলা মাকানাতিকুম, কুল বলো বা বলো তুমি, ইয়া কওমি হে আমার কওম, এ মালু আলা মাকানাতিকুম, মাকানাতিকুম তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো। হে মালু কাজ করো, ইন্নী নিশ্চয় আমিলুন নিশ্চয় আমি কাজ করছি। মুকরামুন, মুকরামুন শব্দটার অর্থ হলো সম্মানিত। আমরা 4 নম্বর গুলো একটা শব্দ দেখি, আক্রমা ইউক্রিমু, ইউক্রিমু থেকে মুকরিমুন, আর এখানে হলো মুকরমুন, মুকরমুন, অথবা এভাবে মনে রাখতে পারি ইকরাম মানে সম্মানিত, মুকরামুন আর বহুবচন সম্মানিত গণ, অনন দিয়ে বহুবচন। আলহামদুলিল্লাহ। উলাইকা ফি জান্নাতিন, তারাই তারাই জান্নাত সমূহে মুকরামুন সম্মানিত হবে। আলহামদুলিল্লাহ। মালুমুন, মালুমুনের শব্দটার অর্থ হলো নিন্দনীয়। বকুনি খাওয়ায় মালুম হওয়া, অর্থাৎ কেউ যদি বকুনি খাওয়ায় তাহলে সে নিন্দিত হয়। লামা ব্লেম, এভাবে মনে রাখতে পারি, ব্লেম মানে দোষ, তার দোষ দিলে কি হয়, ব্লেম দিলে নিন্দিত হয়। ফাতাওয়াল্লা আনহুম, ফাতাওয়াল্লা আনহুম কাজে আপনি তাদেরকে, আপনি তাদেরকে উপেক্ষা করুন। ফামা আন্তা বিমালুম, এতে আপনি তিরস্কৃত হবেন না। আলহামদুলিল্লাহ। মুনাফিকাত, মুনাফিকাত এই শব্দটা অর্থ হলো মুনাফিক নারী, যেহেতু খোলাতা আছে লাস্টে। আলহামদুলিল্লাহ। মুনাফিক পরিচিত শব্দ, আমরা জানি এভাবে। মুনাফিকাত, এখানে এই যে ফেক আছে, ফেক মানে কি নকল, মানে নকল কথা, মুনাফিক। আল মুনাফিকুন আল মুনাফিক
কত, তাহলে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বাদুম মিন বাদিন, একে অপরের অংশ। আলহামদুলিল্লাহ। মুংজারিন সতর্কীকৃত। আনজারা মুংজারুন কর্মবাচক, 4 নম্বর গ্রুপে মুংজারুন যাকে সতর্ক করা হয়েছে, তার নজর, সতর্ক করা, সতর্কীকৃত, এভাবে মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুংজারুন, অতএব দেখো তুমি কাইফা কিভাবে, কানা আকিবাতুল কেমন ছিল পরিণতি, মুংজারিন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কেমন ছিল। আলহামদুলিল্লাহ। মুংজেলিন বর্ষণকারী, অবতীর্ণকারী বা সমাদরকারী। আঞ্জালা, এটাও 4 নম্বর গ্রুপের একটা শব্দ। আঞ্জালা থেকে কর্তাবাচক শব্দ মুংজেলিন, অথবা আমরা জানি যে মঞ্জিল মানে বাড়ি, বাড়িতে কি করে, বাড়ি হলো থাকার জায়গা। আর মুংজেলু অর্থাৎ মুংজিল যেটা, এটা হলো যে থাকতে দেয়। আর এটার সাথে যদি বহু বচন হয় মুংজেলুনা, সেখান থেকে মুংজেলিনা অর্থাৎ আশ্রয়দাতা। তা যে আশ্রয় দেয় তিনি কি করে, সমাদর করে। এখানে যে আয়াতটা আছে সেটা সমাদরকারী হিসাবে এসেছে। আলা তারাও না ইন্নি উফিল কাইলা, আলা সাবধান, জেনে রাখো বা তোমরা কি দেখো না, আমি পূর্ণ মাত্রায় দেই, আমি পরিমাপে পূর্ণ মাত্রায় দেই। ওয়া আনা খয়রুল মুনজিলিন, এবং আমি হলাম উত্তম অতিথিপরায়ণ। আলহামদুলিল্লাহ। মাহাদুন, এই শব্দটা হলো আশ্রয়স্থল, বিছানা বা শয্যা। শিশু মাহাদুনে ঘুমায়, মানে শিশু দোলনায় ঘুমায়, এভাবে আমরা মনে রাখতে পারি। অথবা মাহাদুন শিশু, দোলনা, এভাবে একটা সংমিশ্রণ করেও আমরা মনে রাখতে পারি। ওয়াইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে কথা বলবেন সেই কথাই এই আয়াতে বলা আছে। ইউকাল্লিমু, আর তিনি কথা বলবেন, ইউকাল্লিমুন নাসা, তিনি মানুষের সাথে কথা বলবেন, ফিল মাহদি দোলনায় অর্থাৎ শিশু অবস্থায়। মুহলিকুন এই শব্দটা হলো ধ্বংসকারী। আহলাকা 4 নম্বর গ্রুপের একটা শব্দ, সেখান থেকে মুহলিকুন কর্তাবাচক শব্দ, ধ্বংসকারী। অথবা মুখে লিক তৈরি ট্যাঙ্কারে মুখে লিক, তাহলে কি হলো, ধ্বংস হয়। আলহামদুলিল্লাহ। আমা কানা রব্বুকা মহলিকাল কুরা, আর তোমার রব কোন জনপদকে ধ্বংস করেন না, হাত্তা যতক্ষণ না ইয়াবা হাসা ফি উম্মিহা রসুলা, যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রসুল প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ। মুকেনিন দৃঢ় বিশ্বাসী, আই ইয়াকিন, আমরা বলি যে ইয়াকিন, মানে লোকটার ইয়াকিন আছে, মানে দৃঢ় বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ। ইয়াকিন মুকেনিন। অফিল আরবে আয়াতুন লিল মুকিনিন, আর দৃঢ় বিশ্বাসীদের জন্য ফিল আরবে জমিনে আয়াতুন অনেক নিদর্শন রয়েছে। আলহামদুলিল্লাহ। মায়েত হলো মৃত বা নিষ্প্রাণ। আমরা এই শব্দটার সাথে জানাজার নামাজের সময় বেশি এই কথাটা শুনি। জানাজার নামাজে মাইয়েত এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আলহামদুলিল্লাহ। আবার যে হায়াত মহৎ যেটা বলি, এভাবে মনে রাখতে পারি। আও হাইনা বিহি বালদাতান মাইতান, আর আমি বিহি তা দিয়ে, মানে পানি দ্বারা, বালদাতান মাইতান মৃত শহরকে সঞ্জীবিত করি, মানে জীবিত করি। আলহামদুলিল্লাহ। নাদেমিন অর্থ হলো অনুতাপকারী, মানে দমন করে, কাউকে দমন করে অনুতাপ করা, অথবা ভুল কাজ করে নাদাম পেয়ে অনুতাপকারী। এখান থেকে আমরা বেশি খেয়াল করতে পারি, অর্থাৎ অন্যভাবে কাউকে দমন করে পরে আবার অনুতাপ। এই আয়াতেও সেই কথাটাই বলা হয়েছে। আং তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এবং পরে তোমরা কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। নাজেরিন অপেক্ষাকারী বা দর্শক, আমরা বলি যে নজর দিয়ে, মানে খেয়াল করে করে অপেক্ষা করা। অথবা আদালতে একজন নাজির বলা হয়, নাজির থাকেন। আলহামদুলিল্লাহ। ইন্নাহা বাকারাতুন সফর, নিশ্চয়ই সেটা একটা হলুদ রঙের গাভী। ফাকেহুন লাউনুহা, তার রং হবে উজ্জ্বল। তাসুরুন নাজেরিনা, দর্শকদের আনন্দ দেবে। আলহামদুলিল্লাহ।
নবুয়াত নবুয়াত এই শব্দটার অর্থ নবুয়াত পরিচিত একটা শব্দ, যে সূরা নাবা, নাবা মানে কি সংবাদ, এখান থেকে মনে রাখতে পারি যে নবুয়াত অথবা নবী রাসূল, এভাবেও আমরা মনে রাখতে পারি। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ান নবুওয়াতা। এরাই উলাইকাল্লাযীনা, এরাই তারা যাদেরকে আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি দিয়েছি কিতাব, অল হিকমা হুকুম মানে শাসনভার, ওয়ান নবুওয়াতা এবং নবুওয়াত দান করেছি। আলহামদুলিল্লাহ। নুশুর নুশুর হলো পুনরুত্থান। আমরা বলি যে হাসর নসর মানে কি, হাসরের পুনরুত্থান হবে, অথবা নুশুর মনে রাখতে পারি যে নতুন সুর, তার নতুন জীবন বা পুনরুত্থান। আলহামদুলিল্লাহ। ফাআহ ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা। অতঃপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি। কাযালিকা, এভাবেই নুশুর, এভাবেই পুনরুত্থান হবে। আলহামদুলিল্লাহ। নুফুর পরিচিত একটা শব্দ, সত্য পরিত্যাগ, পরিহার, ঘৃণা বা পালানো। আমরা বলি যে লোকটা একটা নাফরমান, মানে নাফরমানের সত্য ত্যাগ করেছে। আবার ফেরারি আসামি মানে পলায়ন, ফেরারি আসামি মানে পালায় থাকে যারা। ফালাম্মা যা আহুম নাজির মা জাদাহুম ইল্লা নুফুর। কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো, মা জাদাহুম ইল্লা নুফুর, তখন তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করলো। নিকা, নিকা পরিচিত একটা শব্দ। নিকা মানে বিয়ে বা বিবাহ, নিকা মানে কি বিয়ে, অথবা ওই যে নিকাহ রেজিস্ট্রি, এভাবেও আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। অবতালুল ইয়াতামা, আর ইয়াতিমদেরকে পরীক্ষা করো। হাত্তা, যতক্ষণ না, ইজা বালাগুন নিকাহা, যতক্ষণ না তারা বিবাহের বয়সে উপনীত হয়। আলহামদুলিল্লাহ। অজিরতুন, অজিরতুন এটা হলো বহনকারী। উজির মানে মন্ত্রীর দায়িত্ব বহনকারী, দায়িত্ব বহনকারী। অজির ওজন বহনকারী, আমরা মনে রাখতে পারি অলা তাজিরু অজিরতুন হুইজরা উখরা। আর কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, মানে পাপের বোঝা বহন করবে না। এক কথায় একজনের পাপ আর একজনে নিবে না, বহন করবে না। উসকুন, উসুন এই শব্দটা হলো স্বাদ বা সাধ্য। উস মানে আর পারছি না, মানে কোনো সামর্থ্য আর নাই। আলহামদুলিল্লাহ। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। তুকাল্লাফু, কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ। ইয়াহিয়া পরিচিত একটা শব্দ। ইয়াহিয়া মানে ইয়াহিয়া আলাইহিস সালাম, এটার কোনোই দরকার নাই কোনো। জাকারিয়া ওয়া ইয়াহিয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস, কুল্লু মিনাস সলিহিন, তারা প্রত্যেকেই ছিল সৎলোকদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। শেষ নম্বর তৃতীয় ক্লাসের আহবার, আহবার এই শব্দটার অর্থ হলো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। আমরা বলি যে হিব্রু ভাষায় পণ্ডিত ব্যক্তি, অথবা আহবার মানে আলেম বা জ্ঞানী ব্যক্তি। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তারা মিন দুনিল্লাহি, আল্লাহকে ছেড়ে, আহবারাহুম তাদের নিজেদের পণ্ডিতদের, ওয়া রুহবানাহুম এবং তাদের ধর্মযাজকদেরকে আরবাবান মানে রব বানিয়ে নিয়েছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।